गुड इवनिंग एवरीवन। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে ডিমড ইউনিভার্সিটির আপডেটেড ফি স্ট্রাকচার 2025 এ কি রয়েছে বা নতুন কি ফিস ইনক্রিজ হয়েছে। সবার শুরুতেই যদি বলি, দেখুন ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে ন্যূনতম আপনার 200-র উপরে স্কোর থাকা প্রয়োজন, তবে আপনি একটা ভালো ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন এমবিবিএস এ। আমি ডিমডের মধ্যে থেকে কম্প্যারিজন করে বললাম ভালো ডিমডে যে কোনো মেডিকেল কলেজে আপনি অ্যাডমিশন নিন, সব কটা মেডিকেল কলেজই প্রাইভেট কলেজের তুলনায় যথেষ্ট ভালো, যথেষ্ট বেটার, নো ডাউট, কোনো কম্প্যারিজন নেই। আচ্ছা এইবার বলি, দেখুন ডিমডে অ্যাডমিশন নিতে গেলে আপনাদেরকে 200-র উপরে মিনিমাম স্কোর থাকতেই হবে, তবে আপনারা ডিমডে অ্যাডমিশন নিতে পারবেন। ডিমডে অ্যাডমিশনের জন্য কাউন্সেলিং করতে হবে এই আপনার 21 তারিখ থেকে জুলাই মাসের, যেখানে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং, সিট অ্যালটমেন্ট, ডকুমেন্টেশন আপলোড, অনেক কিছু প্রসেস রয়েছে যার মধ্যে থেকে মুভ করতে হবে আপনাকে বা যার মধ্যে থেকে চলতে হবে আপনাকে। এই হচ্ছে ডিমডের কাউন্সেলিং এর প্রসেস। আপনাকে ডিমডের কাউন্সেলিং করতে গেলে 21 তারিখই করতে হবে যদি আপনার স্কোর লো থাকে, অর্থাৎ লো স্কোরে ফার্স্ট রাউন্ডটাই হচ্ছে সব থেকে বেস্ট অপশন অ্যাডমিশন নেওয়ার। এরপরে কিন্তু আপনারা চাইলেও আর মুভ করতে পারবেন না। এটা গেল ফার্স্ট। আচ্ছা সেকেন্ড হচ্ছে যে কি ডিমডে আপডেটেড ফি স্ট্রাকচার কি রয়েছে। দেখুন ডিমডে এখনো পর্যন্ত যতগুলো কলেজ রয়েছে 57টা কলেজের মধ্যে কোনো কলেজের ফি স্ট্রাকচার এখনো পর্যন্ত 2025 সেশনে বাড়েনি, কোনো মতেই বাড়েনি এখনো পর্যন্ত। একটা ফেসিলিটি কি রয়েছে, যে সমস্ত কলেজগুলোর ফিস 22 লাখের ওপরে, অর্থাৎ পার ইয়ার 22 লাখের ওপরে, সেই সমস্ত কলেজগুলো, সব কলেজগুলো কোর্স ফিসের ওপরে কিন্তু 45% পর্যন্ত স্কলারশিপ দেয় যদি আপনি যদি একাডেমিক সেশনে পারফরমেন্স ঠিকঠাক করেন, অর্থাৎ 45% পর্যন্ত আপনারা কোর্স ফিসের উপরে ছাড় পেয়ে যাবেন যদি আপনারা ঠিকঠাক ভাবে পড়াশোনাটা করতে পারেন যে কোনো ইউনিভার্সিটিতে, যাদের ফিস পার ইয়ার 22 লাখ টাকার উপর রয়েছে। এটা গেল সেকেন্ড। থার্ড হচ্ছে যে কি যে কোনো এমবিবিএস এর যে কোনো কলেজে আপনি অ্যাডমিশন নিন, সেটা প্রাইভেট হোক বা ডিমড হোক, সব কটা কলেজের জন্য কিছু কিছু মেজর স্কলারশিপ রয়েছে যেগুলোর মধ্য দিয়ে গিয়ে আপনি কিছু না কিছু একটা রিবেট পেয়ে যেতে পারেন যদি ঠিকঠাক আপনার নলেজ এবং গাইডেন্স থাকে। আচ্ছা ফোর্থ হচ্ছে যে কি ডিমডের অ্যাডমিশনের প্রসিডিওর একটু টাফ রয়েছে। অ্যাডমিশনের দিনই ফিজিক্যাল ভেরিফিকেশন হয়, তাই যদি আপনি ডিমডে অ্যাডমিশন নেবেন চিন্তা ভাবনা করে থাকেন যে কোনো একটা কাউন্সিলরকে হায়ার করে এগোন, তবেই কিন্তু আপনি অরিজিনাল বেনিফিট পাবেন, না হলে কিন্তু পাবেন না। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, আপনার থেকে লো স্কোর স্টুডেন্টরাও কলেজে গিয়ে কাউন্সিলিং করে অ্যাডমিশন করিয়ে দিব্যি চলে এলো, অথচ আপনি নিজে থেকে গিয়ে কাউন্সিলিং করে অ্যাডমিশন নিতে গেলেন, হলো না। অনেক ক্ষেত্রে হয়, আমি আগের বছর দেখেছি, অনেক প্যারেন্টসদেরকে দেখেছি যারা ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং করানোর পর আমার কাছে এসেছে। তো আপনার স্কোর যদি কম থাকে ফার্স্ট রাউন্ডেই আপনাকে অ্যাডমিশন নিতে হবে, দেন আপনি অ্যাডমিশন নিয়ে আপগ্রেডেশন করে মুভ করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ফার্স্ট রাউন্ডে কোনো না কোনো একটা কলেজ আপনারা ধরে নিন, এটা সব থেকে বেস্ট সাজেশন। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।